যেটি বলবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ডের সভাপতি হন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়। আর প্রত্যেকটা বিভাগের সিলেকশন বোর্ডে 2 জন এক্সপার্ট মেম্বার থাকেন আর ডিপার্টমেন্টের চেয়ারম্যান থাকেন। অর্থাৎ এই 4 সদস্য বিশিষ্ট একটা নিয়োগ বোর্ডের মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয় এবং সিন্ডিকেটে এটা অনুমোদন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের সিলেকশন বোর্ডে রয়েছেন সভাপতি হিসেবে আমাদের মাননীয় উপাচার্য মহোদয়। সেখানে বিশেষজ্ঞ সদস্য 2 জনের মধ্যে একজন হচ্ছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস.এম. নসরুল কদির, আর আরেকজন সদস্য হচ্ছে আমাদের সিন্ডিকেট মেম্বার প্রফেসর ডক্টর হাসমত আলী, আর বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নেসারুল করিম। তো এই নিয়োগ বোর্ডের সাথে আমার ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই। নাম্বার 1, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবচাইতে সিজিপিএ সর্বোচ্চ সিজিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের বিজনেস ফ্যাকাল্টিতে। আমাদের এখানে 3.75 পেলেই শুধুমাত্র আবেদন করতে পারে। এখানে যা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা আবেদন করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আবেদন করেছেন, বিভিন্ন ইয়ারের, শুধু এক ইয়ারের স্টুডেন্টরা তো এখানে আবেদন করেন না। তো সেখানে সবার মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমাদের যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এখন যে সিদ্ধান্ত, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 3টি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। একটা হচ্ছে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে এবং লিখিত পরীক্ষায় 60% নাম্বার পেতে হবে। তারপর এইখানে 50 নম্বরের লিখিত পরীক্ষা হয়, তারপর 25 নম্বরের ভাইভা পরীক্ষা হয়, আর 25 নম্বর হচ্ছে প্রেজেন্টেশন। এই 3টি যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয় তাদেরকেই শুধুমাত্র মৌখিক পরীক্ষায় এবং প্রেজেন্টেশনে রাখা হয়। 3টার মার্কসের সমন্বয়ে যিনি সর্বোচ্চ নম্বর পান তিনি নির্বাচিত হন। এইভাবে ক্রমান্বয়ে এখানে 4টা পর্যন্ত 1, 2, 3, 4 করে নির্বাচিত হয়। তো এখন এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আসলে যারা নিয়োগ বোর্ডে ছিলেন তারা সবচাইতে ভালো বলতে পারবেন কে কেমন করেছে, কিসের ভিত্তিতে ওনারা এই নিয়োগটা দিয়েছেন। তা আমি এতটুকু বলবো যে যেহেতু আমার মেয়ে বিষয় নিয়ে কথা এসেছে, সে অনার্সে বিবিএতে 3.8 পেয়ে সে 8ম স্থানে ছিল। এর পরবর্তীতে যারা এমবিএ যারা তার সাথে ছিল, এর মধ্যে শুধুমাত্র তার উপরে 2 জন স্টুডেন্ট এমবিএতে 3.75 পেয়েছে। অর্থাৎ এমবিএতে তার পজিশন 2nd পজিশনে, 2 জন যুগ্মভাবে ফার্স্ট হয়েছেন। আর এরপর তার স্প্রিঞ্জার জার্নালে 2টা পাবলিকেশন রয়েছে। এরপর সে পাশ করার পরপরই প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেছেন এবং চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করছেন অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি মেম্বার হিসাবে। এতটুকু পর্যন্ত আমি বলতে পারি যে এখন সিলেকশন বোর্ড তার সকল যোগ্যতা বিবেচনা করে যে রিকমেন্ডেড করেছে, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমার সাথে সবচেয়ে ভালো বলতে পারবেন যারা বোর্ডে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের যে সর্বশেষ যে সিন্ডিকেট মিটিংটা হলো এই 9 তারিখে, 10 তারিখে বিসি স্যার আমাকে বললো যে আমাদের আপনার মেয়ে যে এখানে এই শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে এটা তো আমি জানতাম না, আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানছি, আর আপনিও আমার কিছু বলেন নাই। তা আমি বললাম স্যার আমি কীভাবে বলবো, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমি তো এটা আপনাকে বলতে পারি না। আমাদের মধ্যে আমি এই পর্যন্ত এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উপাচার্য মহোদয়কে যে কোনো একটি বিষয়ে কোনোদিন রিকোয়েস্ট করিনি, কোনো বিষয়ে আমাদের মধ্যে কথা হয়নি। আমাদের একটাই কথা হচ্ছে যিনি বা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে, ভাইভাতে ভালো করবে এবং প্রেজেন্টেশনে ভালো করবে, সঠিকভাবে তাদেরকে এই শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। এই ক্ষেত্রে অনেকে অনেক সময় অনেক ভালো রেজাল্টধারীও লিখিত পরীক্ষা ভালো করতে পারে না, অনেক ক্ষেত্রে অনেক ভালো রেজাল্টধারীও ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারে না। এই বিষয়গুলো দেখেই আমাদের শিক্ষক নিয়োগের জন্য আমরা যে পদ্ধতি নির্ধারণ করেছি সে অনুযায়ী নিয়োগটা হচ্ছে। এক্ষেত্রে কারো ইনফ্লুয়েন্স আছে বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান সময় এটা আমরা মনে করি না, এবং এটা আমাদের মধ্যে দ্রুততম, আমাদের কাছে সকল রেকর্ড রয়েছে।